শুভ সকাল সবাইকে। ঝুমুরের হাসি খুশি আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন বাজে 7:20। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো প্রথমেই আমি চলে এসেছি সমস্ত জানলাগুলো খুলতে, কারণ এখন বৃষ্টি বাদলের দিন। তো জানলাগুলো রাত্রিবেলায় বন্ধ করে দিই যাতে বৃষ্টি সেটা না ঢোকে ভেতরে। তো এদিকেও খুলে দিচ্ছি, সব দিকেই খুলে দেবো, তো দুদিক হাওয়াগুলো, বাইরের হাওয়া যাতে ভেতরে ঢোকে আর কি। ফুরফুরে হাওয়া দিচ্ছে। এই ব্যালকনিটা একটু দাঁড়ালাম। আর দেখো চাদর সমস্ত ছড়িয়ে আছে, এগুলো দেবো পরে আমি রোদে, কালকের এগুলো কাঁচা। তো আমি মুখ টুক ধুয়ে সোজা কিচেনে চলে এলাম। তার আগে আমি একটুখানি মেন গেটে জল ছিটিয়ে দিয়েছি, কারণ ঝাড় দিতে তো পারি না এত সকালে, বাসি ঘর। তো আমি একটুখানি দুয়ারে জলটা ছিটিয়ে দিই। তো আজকে বানাচ্ছি আমি ব্রেড স্যান্ডউইচ। এই যে ব্রেড স্যান্ডউইচটা বানাচ্ছি না, এই যে পুরটা দেখছো না, এটা আমি না আগের দিন রাতেই, গতকাল রাতেই রেডি করে রেখেছিলাম যাতে আমার সকালবেলা তাড়াহুড়ো না পড়ে। তো আমি সকালে ব্রেড বার করে ব্রেডের মধ্যে দিয়ে স্যান্ডউইচ মেকারে দিয়ে দিলাম। আর দেখো অপেক্ষা করছি কখন গ্রিন লাইটটা জ্বলবে। বেশিক্ষণ টাইম লাগে না এটাতে করতে, খুব তাড়াতাড়ি ঝটফট হয়ে যায়। আর বিনা তেলে। আমার কাছে চিজ ছিল না, চিজ থাকলে ভালো হতো, আরও স্বাদটা বেড়ে যেত, কিন্তু ছিল না আমার কাছে। এটা মেয়ে খেয়েও যাবে একটা, আর 3খানা পিস দিয়ে দেবো লাঞ্চে, ও খেয়ে নেবে। তো এই টিফিনটা হয়ে গেলে আমার একটু অনেকটা হালকা হয়ে যাব আমি। ও খেয়ে নিল, আমি দিয়ে দিলাম সমস্ত, আমার একটু কাজগুলো হালকা হয়ে যাবে। এই ফাঁকে না মেয়ে খাচ্ছে, এই ফাঁকে আমি চাদরগুলো একটুখানি রোদে দিতে এসেছি। এত রোদ উঠেছে তো লোভ সামলাতে পারলাম না, তো একটুখানি ঝটফট চাদরগুলো আমি রোদে দিতে এলাম। একটু রোদ লেগে গেলে তো একটুখানি ভালোও লাগে জামা কাপড়ে, বিশেষ করে চাদরগুলো। এগুলো তো একদম আলমারির মধ্যে রেখে দেবো, তো একটু রোদ খাইয়ে রাখলে ভালো লাগে মনটা। আমি আরও খুঁজে পেতে আনছি কোথায় কি আমি ছড়িয়ে রেখেছি। লাঞ্চ বক্স আর জলের বোতলটা ভরে আমি ব্যাগের মধ্যে রাখতে যাচ্ছিলাম। এবার ব্যাগটা আমি বাইরের সামনে রেখে দেবো। আমার মেয়ে আমাকে আগে থেকেই বলে দিয়েছে যে আমার মুখ কখনো ভিডিওতে দেখাবে না, সেই জন্য বন্ধুরা আমি দেখাতে পারি না। ব্রিজের ওপরটা দিবে না, মুচি বসে থাকে, বাদিকে তাকালে এই যে ব্রিজটা দিয়ে সিঁড়িটা দিয়ে ওঠার এই দিকটায় কত চাইছি বলবো, 10 টাকা নেবে হয়তো, 10 টাকা। ওর জুতোটা না একটু প্রবলেম করছিল, তাই আমি বললাম তুই যখন নামবি ওখানে আসার সময়, তখন ওখানে একটা মুচি বসে থাকে,
1 নম্বর গেটেটাকে ওখানে ঠিক করিয়ে নিস, সেটাই আমি ওকে বলে দিচ্ছিলাম। গুড আফটারনুন সবাইকে। এরকম ভাত নিয়ে নিয়েছি, আজকে সেরকম কিছু বানাইনি, ডাল আর কালকে যে আমি রেখে দিয়েছিলাম না একটুখানি কোপ্তা বানিয়েছিলাম ওটা ভেজে নিয়েছি, আর এরকম পটল ভাজছি। এগুলো গরম গরমই ভাজা জিনিস, গরম গরমই ভালো লাগে, তাই না? তাই আজকে খাওয়ার সময় একটু ভেজে নেবো ডাল দিয়ে। সেরাজ করে আজকে একটু ব্যস্ত ছিলাম, ফোনের সাথে কথা বলছিলাম যে এটা পাঠিয়ে দিস ওটা পাঠিয়ে দিস। কলকাতায় গেলে আমি গেলে তো অনেক কিছু নিয়ে আসি ওখান থেকে, সেটাই বলে দিচ্ছিলাম যে এটা দিয়ে দিস। কালকে আবার ট্রেন তো ওর, আমার হাজব্যান্ডের কালকে চাপবে আগামীকাল, তো ওই কথা হচ্ছিল বোন এটা মনে করে দিয়ে দিস ওটা দিয়ে দিস। পটল ভাজা দিয়ে তো আমার ভাত খেতে খুব ভালো লাগে, তো একেবারে ভেজে নিচ্ছি পটলটা। মেয়ে আসলে একটু গরম করে দেবো, মেয়ে সেই বিকালে আসবে। 2:38 বেজে গেছে। দেখো আমার লাঞ্চ, বড়া, পটল ভেজে নিলাম। আমি একটুখানি এই বীজগুলো না ইয়ে হয়ে গেছিলো, তোমার পেকে গেছিলো, ফেলে দিয়েছি, তো এইগুলো আমি নিলাম, ভালোগুলো মেয়ের জন্যই রেখে দিলাম। আর দেখো লঙ্কা, লঙ্কা নিয়েছি বলে যেন জল নিয়েছি, কারণ আমার লঙ্কা খেলেই হিচকি ওঠে, যেন আগে যদি একটু জল খেয়ে নাও না তাহলে হিচকিটা ওঠে না। ডাল দিয়ে খাবো, আমার তো ভালোই লাগে। আজকে সারাটা দিন ওইভাবেই কাটলো, কথা বলে সেটা শুধু নাচাচ্ছে। কালকে বেডশিটগুলো কেচেছিলাম, আজকে সকালবেলা রোদে শুকিয়ে নিয়েছি, আবার ধুলাম রোদটা দেখে। পটলটা ভাজছিলাম সেই ফাঁকে দেখি জোরে বৃষ্টি নেমেছে, কাপড়গুলো সরিয়ে নিলাম। আর শুকনো হয়েছে, ঘরে মেলে রাখবো, আর দেবো না। একের সময় রোদ দেখে মনে হয় ছাদে দিয়ে আসি, তাহলে শুকিয়ে যাবে, কিন্তু ছাদে 1 ঘন্টা, কিন্তু ওই যে দৌড়ে যেতে হবে তো তার থেকে সামনেই ভালো। চলো খেয়ে নি। 5:35 বাজে এখন, এখনো সন্ধ্যা হয়নি। দেখো আবার কেমন বৃষ্টি নেমেছে। দেখো কি করবো বলো, দড়ি টানানোর জায়গা নেই আমার ঘরে। দেখো ওয়াশিং মেশিনের ওপর, কোনোটা দরজার ওপর, আরো দেখাচ্ছি চলো। কাপড় জামাই মেলে দিয়েছি সোফাতে, দেখো এখন কেউ আসবেও না এই বৃষ্টির মধ্যে। বাইরে থাকলে না আরো তোমার স্যাঁতস্যাঁতে হয়ে যেত, সেই জন্য ঘরেই বাবা যেটুকু শুকিয়েছে সারা রাত ভর শুকিয়ে যাবে, কালকে রোদ উঠলে আবার দিয়ে দেবো। এবার একটু চা বানিয়ে খাবো। এখন ওয়াশিং মেশিনের উপর কাপড় রাখতে এসে দেখছি এটা তো আমি ধুইনি, সকালে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাকে আবার ধুতে হবে। এই কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম, ভুলে গেছিলাম বন্ধুরা, এখন ধুতে হচ্ছে। সেদিনকে 110 মার্কেট থেকে নিয়েছিলাম, আমি নতুন জিনিসও ধুয়ে পড়ি, আমাদের ঘরে সবাই নতুন জিনিসও ধুয়ে পড়ে। সকালে স্যান্ডউইচ বানিয়েছিলাম এটা দিয়ে, এটা একটু পরিষ্কার করে নিয়েছি, এবার এটাকে বক্সের মধ্যে ভরে নেব, আবার যখন বানাবো আবার বার করে নেব। ওখানে কিচেনের মধ্যে সব জিনিসটা বার করে রাখি না,
বেডে আবার তুলে রেখে দেবো। এই টঙে তুলে রেখে দেবো বন্ধুরা, এখানেই আমার সব জিনিস থাকে, দরকার পড়লে আমি বার করে নিই। হাত যাচ্ছে না, তো লম্বা হওয়া সত্ত্বেও হাত যাচ্ছে না। একটা টুল নিয়ে নিলাম নিচে। যা বাবা ভিতরে যা। ওই ওয়ান পিসটা কেচে নিয়েছিলাম না, সেটা একটু ড্রাই করে নিলাম, ঘরেই মেলে দেবো, বাইরে মেলবো না। দেখো আলমারিতে ঝুলিয়ে রেখেছি, আর কোথাও জায়গা পাইনি। বিকালে চাটা খেয়ে একটুখানি বসে বসে মোবাইল ঘাঁটছিলাম, আর তারপর একটুখানি বাড়ির লোকের সাথে কথা বললাম। কথা বলার পর দেখছি 8-8:30 বেজে গেছে। তো আমরা 8:30-9টার মধ্যে না ডিনার করে ফেলি। তো কিচেনে এলাম ডিনারের জন্য, তো দেখছি কি বানাই, তো কিছুই ছিল না। তো আলুর ওই পুরটা ছিল, তো ওটা দিয়ে দুটো আলুর পরোটা বানিয়ে ফেললাম। বেশ ভারী করে মোটা করে আলুর পরোটাটা বানালাম। আমি যে পরোটাটা বানাচ্ছি না, এতটাই মোটা হচ্ছে যে পেটটা ভালোই ভরে যাবে, আর খিদে আর পাবে না। ওটা খেলে পেট ভরে থাকবে। একটা হয় না অনেক সময়, আমার আবার মাঝরাতে একটু খিদেও পায় যদি হালকা ফুলকা খেয়ে নিই না। দেখছি না, এটা ভালোই বেশ মোটা হয়েছে। তো আমি একটু ফ্রিজে খুঁজছিলাম যে এটার সাথে যদি একটু চাটনি ফাটনি বানাতে পারি, টমেটো দিয়ে রসুন দিয়ে লঙ্কা দিয়ে না আমি একটা চাটনি বানাই, যেটা আমার মেয়ে খুব পছন্দ করে। দইও ছিল না, তো ওই চাটনিটার জন্য টমেটো নেই ফ্রিজে। অ্যাকচুয়ালি সবজিপাতি আনতে যেতে হবে, ডেলি বৃষ্টি পড়ছে না, তো আনতে যেতে পারছি না। এতদিন তো হয়ে গেল, এবার আমার হাজব্যান্ডও আসবে পরশু দিনকে, সবজিপাতি কালকে আনতেই হবে, রান্না করতে হবে একটু। ঘরের লোক ঘরে না থাকলে না রান্না বান্নাও একটুখানি কিরকম লেজিনেসও এসে যায়। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কি বলো তো, যদি তোমরা কেউ কমেন্ট করো না, তাহলে মনে হয় যেন আমার ব্লগটা কেউ দেখছে বা আমার বন্ধু হয়েছে, তাহলে আমার ব্লগটা আরও ভালোভাবে করার ইন্টারেস্টও বেড়ে যায়। যেটা যারা ব্লগার তারা আমার কথাটা অবশ্যই বুঝতে পারবে, আমার ফিলিংসটা অবশ্যই বুঝতে পারবে। যদি কেউ ভালো লেগে থাকে অবশ্যই আর একটা কমেন্ট করে দিও, তাহলে আমার এনার্জিটা আরও বেড়ে যাবে। অ্যাকচুয়ালি পরোটাটা অনেক মোটা করে ফেলেছি, তো তাই আঁচটা একটু কমিয়ে কমিয়ে সেঁকছি যাতে ভালো করে সেঁকা হয়। কারণ কি, তুমি যদি আঁচটা জোরে করে দাও না, উপরটা পুড়ে যাবে, ভেতরটা কিচ্ছু সেঁকা হবে না। ওই জন্য খুব ধীরে সুস্থে করছি। রান্না বান্না এমনিতেই ধীরে সুস্থে করলেই স্বাদ হয় আমার মনে হয়। কালকে যে আলুটা পুরটা বানিয়েছিলাম না আজকে স্যান্ডউইচের জন্য ব্রেডে, সেটা একটু বেশি ছিল, তো ওটা দিয়ে আজকে আলুর পরোটা বানিয়ে দিয়েছি। আর একটা এখানে বেলে রেখেছি, একটা আমার মেয়ের। এটাই আজকে ডিনার। পরোটা রেডি হয়ে গেছে, এবার আমি আর আমার মেয়ে খেয়ে নেব। চলো তাহলে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন কিছু নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।